সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ঐতিহ্যবাহী 12 আউলিয়া সিরাত কমিটি কর্তৃক আয়োজিত একবার নয় দুইবার নয় একেবারে 23তম মাশাআল্লাহ 23তম তাফসীরুল কুরআন মাহফিল, আবার একদিন নয় দুদিন ব্যাপী। 31শে ডিসেম্বর আসলেই কক্সবাজার সমুদ্র সৈকতে তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, ফ্যামিলি, গ্রামের ফ্যামিলি, টাউনের ফ্যামিলি একাকার হয়ে যায়। ওইখানে অসংখ্য মানুষ একত্রিত হয়, লক্ষ কোটি টাকা খরচ হয়, অনেক টিভির চ্যানেল আসে, অনেক পত্রিকার সাংবাদিক আসে। ওইটাও একটা আয়োজন, আমাদের এটাও একটা আয়োজন। পার্থক্য হলো কক্সবাজার সমুদ্র সৈকতের 31শে ডিসেম্বরের আয়োজনটা হচ্ছে শুধু 31শে ডিসেম্বরের কক্সবাজার সমুদ্র সৈকতের আয়োজন নয়, সারা বাংলাদেশও নয়, সারা পৃথিবীর 31শে ডিসেম্বর নামে একটা বছর বিদায়, আরেকটা বছর বরণ, এই নামে সেখানে আয়োজন করা হয়। ওইখানে যা কথা হয়, যা খরচ হয়, যা গাড়ি ভাড়া দেয়া হয়, যাই হয়, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা বলেছেন, ওইখানে যারা যায় তারা আল্লাহর কথা শোনার জন্য যায় না, আল্লাহকে আনুগত্য করার জন্য যায় না। কিন্তু মহাবিশ্বের মহাবিশ্বয়, পৃথিবীর শ্রেষ্ঠতম মহাগ্রন্থ, শ্রেষ্ঠতম তাফসিরের কিতাব, শ্রেষ্ঠতম গবেষণার কিতাব, শ্রেষ্ঠতম রূপ মুক্তির কিতাব, শ্রেষ্ঠতম অন্তরকে প্রশান্তি করার কিতাব, মহাগ্রন্থ আল কোরআন যেখানে আয়োজন, মহাগ্রন্থ আল কোরআনের প্রোগ্রাম যেখানে আয়োজন করা হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়োজন মানে হচ্ছে মুমিনদের আয়োজন। বিশ্বনবী বলেছেন, কোরআনের আয়োজনে যদি কোনো মানুষ আসে, যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের অর্থ বলা হয়, আমল ইমানের কথা বলা হয়, যতক্ষণ ধরে ওইখানকার শ্রোতারা এবং বক্তারা যতক্ষণ ধরে অবস্থান করে, বিশ্বনবী বলেছেন 1 ঘন্টা অবস্থান করলে 1 ঘন্টা পরে, 2 ঘন্টা অবস্থান করলে 2 ঘন্টা পরে, আধা ঘন্টা অবস্থান করলে আধা ঘন্টা পরে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে চিৎকার দিয়ে বলে, হে জিবরিল, আমার যে সকল বান্দারা কোরআনের কথা শোনার জন্য আমলের নিয়তে গিয়েছে, তাদের অতীতের যত গুনাহ ছিল আমলের নিয়তে আসতে হবে, চেঞ্জ হওয়ার নিয়তে আসতে হবে। চেঞ্জ করার নিয়তে যারা ওই মাহফিলে গিয়েছে, তাদের অতীতের যা গুনাহ আছে সব কিছু তুমি, গুনাহগুলো তুমি মুছে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কক্সবাজারের অনুষ্ঠানে এই কথা আল্লাহ তাআলা বলেন না, কারণ এখানে বিশ্বনবী বলেছেন, আমার উম্মতদের জন্য এমন একটা টাইম আসবে, গাড়িতে বাদ্যযন্ত্র, হাতে বাদ্যযন্ত্র, মাঠে বাদ্যযন্ত্র, বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র, নর্তকী আনা হবে, নর্তকীরা নাচবে, হয় ভাড়া করে আনবে, না হলে ঘরের মেয়েরা, ঘরের মহিলারা নাচবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতদের বর্তমান অবস্থা হলো নর্তকী নেই, আমার উম্মতদের বর্তমান অবস্থা হলো গান বাজনা নেই। কিন্তু জাস্ট এ টাইম উইল কাম, একটা টাইম আসবে, দ্য ড্যান্সার উইল অ্যাপিয়ার, নর্তকীরা আসবে, and musical instrument will be available in my nation. আমার উম্মতের জন্য
গান বাজনার যন্ত্রপাতি অ্যাভেলেবেল হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, যেখানে গান বাজনার অনুষ্ঠান হয়, যেখানে মানুষদের সেক্সুয়াল কার্যক্রমে উদ্বুদ্ধ করা হয়, এটা মেহেদি অনুষ্ঠান হোক, সেটা বিলের মাঝে কুয়াবাতের নাম দিয়ে পিকনিকের অনুষ্ঠান হোক, বিশ্বনবী বলেছেন ওই টাইম আসবে। প্রিয় ভাইরা, ওই টাইম চলে আসছে। আপনার নবী, আমার নবী, সত্য নবী, তার প্রমাণ কি? উনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গান বাজনা অ্যাভেলেবল হবে, হয়ে গেছে। উনি ভবিষ্যৎবাণী করে গেছেন, এখন যেমন রমণীরা আছে তখন রমণীরা থাকবে, এখন যেমন রমণীরা পোশাক পরিধান করে তখনও রমণীরা পোশাক পরিধান করবে, তবে এমন পোশাক পরিধান করবে যেন তারা উলঙ্গ। দেখেন, আপনারা দেখেন, মার্কেটে গিয়ে দেখেন, পথে ঘাটে দেখেন, কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেন, বিশ্বনবীর কথা এক জর্রা পরিমাণ মিথ্যা হয় নাই। তিনি সত্য ছিলেন, সত্য আছেন। আমার কথা নয়, এটা আমার কথা নয়, আপনাদের কথাও নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়। তিনি যে সত্য নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমাকে যিনি বানিয়েছেন, ঈমান আমলের উপর যারা প্রতিষ্ঠিত আছেন তাদের জন্য যিনি জান্নাত বানিয়েছেন, ঈমান আমলের উপর যিনি প্রতিষ্ঠিত নয় যাদের জন্য যিনি জাহান্নাম বানিয়েছেন। আপনার এবং আমার রব আল্লাহ তাআলা জানিয়েছেন, নবী আমি আদমকে সকল ফেরেশতা কুলের জন্য, মানুষের জন্য রহমত করে পাঠাই নাই। আমি মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে, ইউসাকে, ইদ্রিসকে, পৃথিবীর কোন নবী এবং রাসূলকে, ফেরেশতা, জিন, ইহকাল পরকাল সব জগতের জন্য আমি রহমত করে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, নবী হে, সুসংবাদ প্রদান করার জন্য আমি রহমত করে পাঠিয়েছি, সতর্ক করার জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। প্রিয় ভাইরা, বিশ্বনবীর কথা আমি বলি নাই, আপনি বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কে এই রব? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ শুরুতেই দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার রাজা বাদশারা শুনে যাও, শিক্ষক শিক্ষার্থীরা শুনে যাও, 7টি মহাদেশের যত মানুষ আছে সবাই শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়া নামক এই আলমের জন্য, আখিরাত নামক আলমের জন্য, আসমান নামক সৌরজগতের এই আলমের জন্য, সাগর মহাসাগর নামক পানি জগতের আলমের জন্য, আমাদের জানা অজানা সব আলমের জন্য যিনি একজন রব, সেই রবই বলিয়েছেন, আমি যেখানকার রব, নবী আপনি সেখানকার জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী ইউ আর মার্সি ফর দ্য ওয়ার্ল্ড, not only the world but also every kind of the world here and hereafter. নবী আপনি তো রহমত। কেমন রহমত? আল্লাহ 2টা শব্দ দিয়েছেন। কেমন রহমত? ভাই ধরেন আপনি, আমি, যে কোনো একজন, জাস্ট আমরা মার্কেটে গেলাম,
পলিথিন নিয়ে গেলাম, কেনাকাটাও করলাম, রিক্সাতেই উঠলাম, বাড়িতেও ফিরলাম। ঘরের ঘরণীকে পলিথিনটাও দিলাম। 1 ঘন্টা টাইম মার্কেটে কেনাকাটা করে ফিরেছি, কিন্তু পলিথিনটা তুলে দেখা যায় পলিথিনটা আছে, পলিথিনের ভিতরে কিছুই নাই। গরনি বলো, কি কি গো, তুমি কাগজটা কই, মাছ কই, সবজি কই, মরিচ কই? দেখা গেল যে পলিথিন নিয়ে আপনি বা আমি গেলাম, ওখানে ফাটা, যে কারণে আপনার এবং আমার রিক্সাতে উঠে গাড়ি ভাড়া দেওয়াটাও গেল, 1 ঘন্টার টাইম পাস করাটাও গেল, সব শেষ। উদাহরণটা কেন দিলাম জানেন ভাই? আপনারা যারা আসছেন, আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করো, এটা আল্লাহর আদেশ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ভালো কাজে সাহায্য করো। আচ্ছা আপনারাই বলেন, আচ্ছা ভাই, কোরআনের আয়োজনটা কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা আচ্ছা, বাড়িতে ছেলে মেয়েদেরকে খাওয়ানো ভালো কাজ, প্রতিবেশীদের দায়িত্ব পালন করাও ভালো কাজ। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কক্সবাজারের সমুদ্র সৈকত সহ অলিতে গলিতে, বাজারে ঘাটে, মার্কেটে, ঘরে ঘরের বাইরে, ঘরের ছাদে দুল তবলা গান বাজনা নিয়ে যে আয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা তাআওয়ানু, লা তাআওয়ানু, ডোন্ট কোঅপারেট দেম who arrange the program using musical instrument। গান বাজনা নিয়ে যে অনুষ্ঠান করা হয় সেখানে সাহায্য করবেন না। কিভাবে? অর্থ দিয়েও নয়, বসেও নয়, শুনেও নয়। আপনারাই বলেছেন, আমিও বলছি, এটা মসজিদ, পাশে কবরস্থান, এটা মাঠ। এই মাঠের মধ্যে কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে ভালো কথা হয়, আমি আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, সেখানে সাহায্য করো। কিভাবে করবেন? হয় অর্থ দিয়ে, অথবা শ্রম দিয়ে, অথবা সময় দিয়ে। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি ভাই, আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা আসেন, প্যান্ডেলে আসেন। এটা আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আমার মুখ দিয়ে বলিয়েছেন। আপনারা বসেন, মন দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী, আপনি হলেন বশীর আর নদীর। এখন আসেন, আল্লাহ নবীকে বলে আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে, অমুককে মেরে অমুককে বোঝানো, একটা আঞ্চলিক কথা আর কি, মানে অমুককে মেরে অমুককে বোঝানো, মেয়েকে মেরে বউকে বোঝানো, এরকম একটা বিষয় আর কি। অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বশীর আর নদীর। আমার আলোচ্য বিষয়ই হলো এই দুইটা, ঈমান আর আমল। ঈমান আর আমল। ভাই, আদম আলাইহিস সালামের কাজ ছিল ঈমান আমলের, মূসা আলাইহিস সালামের কাজ ছিল ঈমান আমলের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল ঈমান আর আমলের। হোয়াট ইজ ঈমান, হোয়াট ইজ আমল, একটু বুঝুন প্লিজ। হ্যাঁ, একটু আগে আপনি মার্কেটে গিয়েছিলেন, পলিথিনে কিন্তু এখন আর কিছুই নেই, ফুটো হওয়ার কারণে। আপনি এখানে এসেছেন, আমি মাইকের সামনে কথা বলছি, যাওয়ার সময় যদি পলিথিন হয়ে যান, অর্থাৎ এখানে মনোযোগ না থাকে, তাহলে আপনার এখানে টাকাটা পুরোটাই ব্যর্থ। একটু মনোযোগী হবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। ঈমান জিনিসটা কি একটু বোঝার দরকার আছে ভাই, একটু মন দিয়ে বুঝবেন। হোয়াট ইজ ঈমান, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা মানুষ, আমরা যারা বেঁচে আছি, আপনি জানেন, আমিও জানি,
অনেক মানুষ আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে ভালো আছেন না, এবং পৃথিবীতে অনেক মানুষ চলে গেছে। আপনাকে বিশ্বাস করতে হবে যারা মারা গেছেন আপনার ঘরে, আমাদের ঘরে, এরা হয় এখন জান্নাতের সাথে অ্যাটাচড আছে, না হলে ওরা জাহান্নামের সাথে। আল্লাহর কসমে এখানে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আরেকটু বুঝুন প্লিজ। আমার মাও মারা গেছে ভাই, আমি জানি। আমার মা মারা গেছে আজকে প্রায় 1 বছর। আমি আজ পর্যন্ত জানি না আমার মা কি জান্নাতে আছেন নাকি জাহান্নামে আছেন। আই ডোন্ট নো। আমি চাইলেও আমার মাকে খবর তো নিতেই পারি না, কেমন আছে আমি বলতেই পারি না রে ভাই। তেমনি আমার মায়ের মতো আপনার মা বা যারা মারা গেছেন তাদের একই অবস্থা। কিন্তু বিশ্বাস করতে হবে, যিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, যে এরা বিদায় নিয়ে গেছেন, এরা 100% হয় জাহান্নামের সাথে অ্যাটাচড, না হলে জান্নাতের সাথে অ্যাটাচড। এটা কিন্তু আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? গুড। এখন আসেন ঈমান জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করুন। এখানে ঈমান জিনিসটা হলো, দেখুন এখানে একটা মুরব্বী, আপনাকে আমার সাথে আছেন ভাই, প্লিজ আমি একটু বোঝানোর জন্য ট্রাই করতেছি। ওনারা হাতানো বুঝুন পাল্লা বুঝুন আল্লাহ দিলে মাশাআল্লাহ। এটা আছে গলা থেকে জিনিস ঝুলাই এটা দাহনে বেগুনিয়া খেয়াল করিবেন। ইয়ান যে 10,000 জুলাই দিয়ান এখানে আইডি কার্ড ইয়ানের না দিয়ান হরিব ইয়ানের হতো দিয়ে। আচ্ছা, এই আইডি কার্ডটা আপনারা দেখেছেন। এখন আমি যদি বলি এটা আইডি কার্ড নয়, এটা একটা মোবাইল, আপনারা কি মানবেন? বলেন মানবেন কিনা বলেন? সত্যি মানবেন না? এটাই হচ্ছে ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। এবার আসেন, আপনি এবং আমি কোনো না কোনো সময় 100% আমাদের মায়ের পেটে ছিলাম, সত্য কিনা? কার কার মনে আছে হাত তোলেন। আপনার সেখানে কি কি খাইছেন মনে আছে? ওখানে ছিলেনটা মনে আছে নাকি? আমার তো ভাই মনে নাই। পৃথিবীতে মায়ের পেটে যে আমরা ছিলাম, আমাদের কারো আপনারা এটা বুঝাতে চেয়েছেন মায়ের পেটে ছিলেন, এটা বিশ্বাস করেন, কিন্তু মনে নেই, কারো মনে নেই। আচ্ছা, এটা আরো দূর। আরেকটা আমি আপনাকে ঈমান বোঝাচ্ছি, প্লিজ ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গিভিং এ ডেলিভারি অ্যাবাউট ঈমান। প্লিজ একটু বুঝে যান, ইনশাআল্লাহ কাজে আসবে ইনশাআল্লাহ। আমি কথা বলছি আল হুব্বু ফিল্লাহি আল বুগযু ফিল্লাহি, আমি আল্লাহর জন্য কথা বলছি, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, ঈমান আমলের কথা তোমরা যারা শুনতে চাও শুনে নাও। আগে ঈমানের কথা পরে রাখো, আমলের কথা পরে রাখো, আগে তুমি শুনে নাও। আমি হলাম এমন একজন সুউচ্চ মালিক, এমন একজন মহাশক্তিমান। দুনিয়ার রাজত্ব কর্তৃত্ব আমার হাতে, আখিরাতের কর্তৃত্ব রাজত্ব আমার হাতে। প্রশান্ত মহাসাগরে কোন পাঁচ কি খাবে খাবে না, একটি পাখি কিভাবে উড়বে উড়বে না, আপনার পেটের ভিতরে নাড়ি বুড়ি আছে নাকি নাই, রক্ত আছে নাকি নাই, আপনি শুধু পানি খেয়েছেন, পানিগুলো হজম হয়েছে কিনা আপনার আমার খবর নেই, আপনি শুধু ভাত খেয়েছেন, ভাতগুলো হজম হয়েছে কিনা আপনার আমার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে যাও, গাল আমি দিয়েছি, গালের ভিতর দিয়ে পানি পান করো, গালের ভিতর দিয়ে তুমি আমার ফ্রুটস খাও, গালের ভিতর দিয়ে তুমি ভাত খাও, দরজ জিনিস খাও, নরম জিনিসই খাও, সেগুলাকে হজম করার রাজত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, তোমরা যারা বসে আছো, তোমরা বসো নাই, আমি বসাইছি। আল্লাহ বলছেন, তোমার মাথার চুল তুমি তোলো নাই, আমি তোলাইছি। আল্লাহ পাক বলছেন, তুমি রাত্রিতে ঘুমাতে গেছো, কয়টায় ঘুমাইছো তুমি জানো না, বিছানায় কখন গেছো এটা তোমার মনে আছে মাত্র। প্রিয় ভাইরা শুনুন, কালকে রাত্রে আমরা ঘুমাতে গিয়েছি, বিছানায় কয়টায় এটা মনে আছে, ঠিক কয়টায় ঘুম এসেছে আমাদের কারো মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
20টি বছর অতিক্রম করেছ, 50টি বছর তুমি অতিক্রম করেছ, 100 বছর তুমি অতিক্রম করেছ। সকালে ঘুমাও, বিকেলে ঘুমাও, রাতে ঘুমাও, কিন্তু কখন ঘুম আসে আমি রব জানি, তুমি রব জানো না। আল্লাহু আকবার। এখন আসেন, তাহলে আপনারা বুঝে নেন, বসেন নাই, বসানো হয়েছে। ঘুমান নাই, ঘুমানো হয়েছে। কান নাই, খাওয়ানো হয়েছে। আপনি অসুস্থ হন নাই, আপনাকে অসুস্থ করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবা মুসিবাতুন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ কোরআন আল্লাহ জানিয়েছেন, একটা মানুষ যখন পথ দিয়ে হেঁটে যায়, পায়ের সাথে আর একটা গাছের ধাক্কা খায়, আল্লাহ বলছেন সে ধাক্কা আমি দিয়েছি। তুমি যখন খেতে বসো, খাওয়ার সময় যখন জিহ্বার সাথে তোমার ঠোঁটের কামড় খাও, আল্লাহ বলেছেন ওয়ামা আসাবা মুসিবাতুন ইল্লা বিইযনিল্লাহ। কোন ছোট মুসিবত, কোন বড় মুসিবত হ্যাজ নট কাম, হ্যাজ নট রিচ টু ইউ উইদাউট দ্য পারমিশন অফ দ্য অলমাইটি। আল্লাহর অনুমতি ছাড়া ছোট বড় ক্যান্সার, আলসার, গায়ে জ্বর, কোন রকমের হুচট খাওয়া, ভুলে যাওয়া, বিশ্বনবী বলেছেন ইমানদার যখন কথা বলতে বলতে কথা বলে যায়, হাঁটতে হাঁটতে যখন হুচট খায়, ভাবতে ভাবতে যখন বলে যায়, বিশ্বনবী বলেছেন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে অনেক ছোট বড় গুনাহ থেকে আল্লাহ ইমানদারদেরকে বাঁচিয়ে নেন। আল্লাহু আকবার। সেই রবের কথা বলছি। সেই রব বলেছেন, নবী আই হ্যাভ সেন্ট ইউ, আমি আপনাকে পাঠিয়েছি, জাস্ট ইউ শুড গিভ বাশীরা ওয়া নাযীরা। আপনি হয় বশির, না হলে নযীর। বশির কাকে বলে? বশির, হোয়াট ইজ বশির? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন বশির কাকে বলে জানো? বশির বলা হয় যিনি আদর করে বলেন, ভাই জানো তুমি নামাজ পড়ো নাই না? না। পড়ো না কেন? জানো না পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি জানো না সেটা? এটা বশির নয়। বশির কোনটা জানো? ভাই আপনি নামাজ, আপনি জানেন না এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন? আপনি কোথায় হাঁটেন? আপনি জানেন এটা আপনার আব্বা বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। যার মাটিতে হাঁটেন, যার চোখ দিয়ে দেখেন, যার ব্রেনে ভাবেন, যার পা দিয়ে হাঁটেন, ভাই তার একটু শুকরিয়া করবেন না? এই সুন্দর ভাষায় জান্নাতের কথা বলার নামই হলো বশির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বশির কাকে বলে জানো? ও নবী আপনি কেমন বশির আপনি জানেন? পৃথিবীতে আপনার মতো কেউ আমাকে জিকির করতে পারবে না, আপনার মতো আমাকে কেউ প্রশংসা করতে পারবে না, আপনার মতো আমাকে কেউ সিজদা করতে পারবে না। মূসা আলাইহিস সালাম পারেন নাই, ঈসা আলাইহিস সালাম পারেন নাই, পৃথিবীর কোনো ফিরও পারে নাই, পৃথিবীর কোনো নবীও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, এমন নবী আপনি, এমন বশির আপনি, আপনার মতো আমাকে কেউ জিকির করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন,
নবী আপনি শ্রেষ্ঠ সুসংবাদ প্রদানকারী নরম ভাষায়, এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। এই যে ওনার গলায় থাকা আইডি কার্ডকে আমি বললাম মোবাইল, আপনারা বলেন সরি, উই ডোন্ট নোটিফাই ইউর ডিক্লারেশন, ইট ইজ নট মোবাইল, ইট ইজ অ্যান আইডেন্টি কার্ড। এটা যেমন বিশ্বাস করেন, আল্লাহ বলেছেন নবী আপনি সর্বশ্রেষ্ঠ জিকিরকারী, আপনি শ্রেষ্ঠ সুসংবাদ প্রদানকারী, এটা যদি বিশ্বাস করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ আর বিলিভার, তুমি ঈমানদার। আল্লাহু আকবার। খ্রিস্টানগণ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নয় শুধু। খ্রিস্টানগণ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নয়, আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলেছেন ঈসাকে যদি কেউ আল্লাহর পুত্র বলো তোমার ঈমান নাই, সুতরাং খ্রিস্টান ঈমানদার নয়। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনের আয়াত। আমি কোরআনের বাইরে থেকে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যখন তুমি সিদ্ধান্ত নাও আমার নবীর মতো তুমি আমি রবের উপর তুমি নির্ভর করো, যখন তুমি মাহফিল করার জন্য সিদ্ধান্ত নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি নবী, আমার নবীর মতো তুমি আমি আল্লাহর উপর নির্ভর করো। আল্লাহু আকবার। নির্ভরতা কাকে বলে? আমি আপনাকে ঈমান শিখাচ্ছি। ঈমান, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, খ্রিস্টান ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল খ্রিস্টান বলা হয় নাই, কোরআন আয়াত সূরা আল ইমরান আছে সম্ভবত, সূরা আল ইমরানের আয়াত এটা। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা, certainly one religion to your creator is Islam। আল্লাহ এক, আল্লাহর ধর্ম এক। আল্লাহ যে এটা প্রমাণ কি? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক, আমি এক, আমি একজনই সবকিছু বানিয়েছি, আমি একজনই নবীকে আমি বশীর বানিয়েছি, আমি একজনই আমার নবীকে নজির বানিয়েছি। আমার নবীকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। খ্রিস্টানরা আমার নবীকে ভালোবাসে নাই, আল্লাহ তাদেরকে লাথি মেরে দিয়েছেন। ইহুদিরা বলে নবী তোমাকে মানি না, আল্লাহ বলে ইহুদি তোমাকেও আমি মানি না। দুনিয়াটা কে নাও, কে নাও, জাহান্নাম তোমাদের জন্য রেডি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ঈমানদার, আমার বশীর নজির ঈমানদার আপনি শুনে নেন। আপনাকে যারা ঈমানদার, আপনাকে আপনার প্রতি যারা ঈমান এনেছে, আপনার ঈমানদারদেরকে আপনি বলে দেন, আপনার ঈমানদার যদি মুসলমানরা যদি নামাজের মধ্যে অলসতা করে, এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত না পড়ে, সাপ্তাহিক নামাজি আছে না ভাই? ভাই রে, একটা কথা শুনে যান, আজকে একটা দামি কথা শুনে যান ভাই। অনেক ওয়াজ শুনেছেন, আজকে এটা খুবই দামি ওয়াজ শুনে যান, খুবই দামি। বিশ্বনবীর হাদিস, যে মুসলমান উজুর মতো উজু করবে, উজুর মতো উজু, প্রথম ওয়াক্তে নামাজের মতো নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতগণ, মেরাজের মধ্যে আল্লাহ আমাকে কথা দিয়েছেন উজুর মতো উজু করে নামাজের মতো নামাজ করলে যদি সে মারা যায়, যদি কোনো গুনাহ থেকেও থাকে, আল্লাহর কসম বিশ্বনবী বলেছেন ওই মানুষের সগীরা গুনাহ থাকলেও কবিরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ইহুদিগণ তো উজু করে না, নামাজ পড়ে না, সুতরাং এই হাদিস তাদের জন্য নয়। আমার হিন্দু ভাইয়েরা যখন সময় আসে শারদীয়া দুর্গোৎসব করে, তারা তো নামাজ আদায় করে না, হাদিস এটাও তাদের জন্য নয়। ও দুনিয়ার ভাইয়েরা শুনে যান, এই এলাকার মধ্যে যারা হিন্দু ভাইরা আছেন শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ
দীন ইনদাল্লাহিল ইসলাম। বাংলাদেশের মানুষেরা শোনো, 7টি মহাদেশের কালো লম্বা বেটে রাজা প্রজা সব মানুষেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে তুমি খুশি করতে চাও, আমার বিশ্বনবী নামের বশিরের ইসলামকে নিয়ে আমাকে পেতে হবে, আর না হলে সম্ভব নয়, আল্লাহকে অসম্ভব নয়। রসুলের প্রতি মানানো, রসুলের ইসলামকে অ্যাকসেপ্ট করো। রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে পড়ি। যদি পড়ো উজু, জাস্ট আমি যথাসময়ে উজু করো, যদি পড়ো নামাজের মতো নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে শুরুতে বলেছে, নামাজের মতো যে নামাজ আদায় করে, মসজিদের সাথে যার কলব লটকানো থাকে, মানে ফজর শেষ আসরের জোহরের জন্য ওয়েট করে, জোহর শেষ আসরের জন্য ওয়েট করে, আসর শেষ মাগরিবের জন্য ওয়েট করে, নামাজের জন্য পাগল। ব্যবসায়ী হলে ব্যবসা বন্ধ, টিচার হলে ক্লাস বন্ধ, প্যান্ডেলের মালিক হলে প্যান্ডেল বন্ধ, বক্তা হলে বক্তব্য বন্ধ, নেতা হলে নেতৃত্ব বন্ধ, সব বন্ধ। নামাজের টাইম হলেই যে নামাজে চলে যায়, তার মানে যার অন্তর মসজিদের সাথে লটকানো। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় ওই নামাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, আমি একটা বশীরের গল্প বলবো। কেমন বশীর জানো নাকি? ও বশীর, আপনার মতো জিকিরকারী দুনিয়ায় তো আর নাই। দুনিয়ার কোন মানুষ আমার নবীর মতো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির করতে পারবে না। আল্লাহু আকবার। সে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার উম্মতরা, আল্লাহর নবীর উম্মতরা শুনে যাও, এমন বশীর আমি পাঠিয়েছি যে বশীর সারাটা জীবন বলেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও উম্মত আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। ও বাংলাদেশের মানুষেরা শুনে যাও, বারাউলিয়া সিরাত কমিটির বাইরে শুনে যাও, যে আয়োজন আপনারা করেছেন, আপনার জন্য আপনার নবী কেঁদেছেন, আমার জন্য কেঁদেছেন, আপনার আমার পৃথিবীর সকল মানুষের জন্য একটা মানুষ কেঁদেছেন, তার নামকরণ করা হয়েছে বাশীরাও ওয়া নাযীরা। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের জন্য তিনি দুঃসংবাদ দিয়েছেন। সেই নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে নবী তোমাদের জন্য সারাটা রাত কান্না করেছে, সারাটা দিন কান্না করেছে, সে নবীর জন্য কিছু যদি করতে না পারো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার জন্য কিছু করতে না পারো, বেশি বেশি দরুদ পড়ো। চলুন দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বলেন, হে নবী, আমি আদেশ প্রদান করেছি নবী আপনার মুমিন বান্দাগণ সব সময় মাগরিবের পরে ও দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর উম্মতরা শুনে যাও, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সময় যখন পাও, গাড়িতে যখন সময় পাও আল্লাহর নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, ঘুমাতে যখন যাবে আল্লাহর নবীর উপর দরুদ পড়ো, বাজারে যাওয়ার সময় চাকরিতে যাওয়ার সময় যখন ফ্রি থাকুন আল্লাহর নবীর জন্য বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্য যদি আপনি দরুদ পড়েন লাভ কি? What's the advantages if you read the durud on your the greatest prophet Muhammad sallallahu alaihi wasallam? লাভ কি? What is the advantage? এক নম্বর লাভ, একবার যদি আপনি আপনার নবীর উপর আপনি যদি একবার দরুদ পড়েন আল্লাহ তাআলা আপনার জন্য 10 বার রহমত নাজিল করবেন। যদি আপনার নবীর প্রতি প্রেম রেখে ভালোবাসা রেখে যদি বেশি বেশি দরুদ পড়েন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বেশি বেশি দরুদ পড়ো, যখন মানুষের জিহ্বা কুকুরের মতো পায়ের মধ্যে চলে আসবে, তৃষ্ণার মধ্যে হাহাকার হয়ে যাবে, কোথাও কোনো গাছ গাছালি থাকবে না, দেখা যায় নীলিমা আকাশ থাকবে না, সাগরের কোনো পানি থাকবে না, কোনো টিউবওয়েল থাকবে না। এটা আমার কথা নয়, আল্লাহ বলে দিয়েছেন। এমন একটা দিবসকে তুমি ভয় করো, তোমার বাড়িতে যত গাছ গাছালি আছে কোনো গাছ গাছালি থাকবে না। আমার কথা নয়, আল্লাহর কথা। যত পাহাড় দেখো কোনো পাহাড়ও থাকবে না, যত মাটি দেখো কোনো মাটি থাকবে না। যেদিন মা ছেলের সাথে কথা বলবে না, ছেলে মায়ের সাথে কথা বলবে না, বন্ধু বন্ধুর সাথে কথা বলবে না, নেতা কর্মী চিনবে না, কর্মীর নেতা চিনবে না, রাজা প্রজা চিনবে না, প্রজার রাজা চিনবে না। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলব। ইদাস সামাউ ফাতারাত, সামান মানে স্কাই, দ্য স্কাই ইজ ব্লু। এখানে আমার কিছু স্টুডেন্ট আছে, ওদের জন্য মাঝে মধ্যে আমি ইংলিশ বলি। এখানে কিছু স্টুডেন্ট আছে আমার, মাশাআল্লাহ, তাদের জন্য স্টুডেন্ট। ওরা তো জানে আমাদের তো ইব্রাহিম স্যার ক্লাসে বলেছে টেন্স 3 প্রকার, সেন্টেন্স 5 প্রকার। আমাদের ইব্রাহিম স্যার ক্লাসের মধ্যে বলেছেন টেন্সের কথা, সেন্টেন্সের কথা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কথা। এখন হুজুর এবার হুজুর হয়ে গেছে। আমি তাদের বোঝাতে চাচ্ছি আমি এখন ইংলিশ টিচার আছি। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমার যা আছে তা শুকরিয়া করো, আমি বাড়িয়ে দেব। এবার আসেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। The sky will be broken as like a speeches of mirrors. অর্থাৎ গাড়িতে গাড়িতে ধাক্কা খেলে দেখবেন, আল্লাহ আমাদের রক্ষা করুন, গাড়িতে যদি বিরাট ধাক্কা বা উল্টে যায়, দেখে সামনের বা পেছনের আয়নাগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে, দেখছেন আপনার, দেখেন নাই? চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনার ওই যে আয়নাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ
فطرت وإذا الكواكب انتثرت আল্লাহ বলেন আসমান আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলব। কেন আল্লাহ পাক নিজেই বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো নিজেই বলেছেন আকাশের রাজত্ব আমার হাতে। কত ফেরাউন গেল, কত নমরুদ গেল, কত আবু জেহেল গেল, কত অহংকারী সুন্দরী মহিলারা গেল, কত অহংকারী সুন্দর সুন্দর যুবকরা গেল। নিজের যন্ত্রের কারণে, অর্থের কারণে ভিক্ষুককে ভিক্ষা তো দেয় না, বরং তাকে লাথি মারার চেষ্টা করে। করে তো না? করে ভাই, করে। ভিক্ষা খেয়ে গরত দেড়ে এত বলা আছে তো, এদিন বলল ভিক্ষা করে উড়া। অথচ আল্লাহ বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন যদি তোমার কাছে কেউ হাত টেনে ফেলে, আল্লাহ বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, তুমি তাকে দমক দিতে পারবে না। এটা আল্লাহ বলেছেন, আমি বলি নাই। সুতরাং কোন যুবক ছেলেও যদি হাত টানে, আপনি তাকলে দেন, দমক দিতে পারবেন না। ভাই মাফ করেন, শেষ, গো গো, যা যা, এটা বলা যাবে না। আমি বলি আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাহলে সূর্যের অবস্থা কি হবে, চাঁদের অবস্থা কি হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত। কাওয়াকিব মানে স্টার্স, তারাগুলো। আপনি দেখবেন 14 তারিখ রাতে কোনো কারণে মেঘমালা না থাকলে আকাশের দিকে দেখবেন কত হাজার কোটি কোটি তারা ঝিকমিক করে। আল্লাহ বলছেন সব তারকারা যেগুলো আম গাছের মধ্যে পাক নাম যারা দিলে যেমন নিচে পড়ে যায়, কিয়ামত দিবস যেদিন সংগঠিত হবে এমন একটা ঝাঁকুনি আমি দেব, আম গাছের পাকা আমের মতো, বড়ই গাছের পাকা বড়ের মতো ঝড় 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 করে বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে ছোট দিকে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন এমন যখন ভয়ানক ঘটনা ঘটে যাবে যদি তুমি আমার উপর দরুদ পড়ো। এই কঠিন কিয়ামতের দিন যখন হয়ে যাবে, আকাশ আকাশে থাকবে না, জমি জমি থাকবে না, পাহাড় পাহাড় থাকবে না, কবর কবর থাকবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেছেন এমন কঠিন অবস্থায় তোমার কি লাগবে? তুমি তৃষ্ণার্ত হয়ে পানি কোথায় পাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটি কাউসার দান করেছেন। যদি কাউসারের পানি খেতে চাও, আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহু আকবার। আপনারা দরুদ পড়বেন তো? একদম ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদ, দামি দরুদ, সবচেয়ে বড় দামি দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা। এগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। পারবেন ইনশাআল্লাহ। আজকে প্রথম টিপস ঈমান বাড়ানোর জন্য, আমল বাড়ানোর জন্য, ঈমান এবং আমলের প্রতি প্রেম সৃষ্টি হওয়ার জন্য ইউর ফার্স্ট টিপস, প্রথম টিপস হলো আপনাকে দরুদ পড়তে হবে। এক নম্বর কি ভাই? আমার স্টুডেন্টটা কি চলে গেছে? বল এক নম্বর কি? দরুদ। কখন দরুদ পড়বেন আপনি? গাড়িতে, পথে। 2, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট, একদম ছোট্ট, এটা আরো বড় বড় ইস্তিগফার আছে। আপাতত আস্তাগফিরুল্লাহ, আর বড় ভালো বড়। 3 এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি যে ইস্তিগফার পড়লেন এগুলো কোনো কাজ আসবে না, আপনার যে দরুদ কোনো কাজ আসবে না যদি উজুর মতো উজু করে আপনি নামাজ আদায় না করেন। আপনার প্রথম কাজ হবে নামাজ, প্রথম কাজ হবে কি? সুতরাং প্রিয় ভাইরা আমি শেষ করে দিচ্ছি, উজুর মতো উজু করার পর যদি নামাজ আদায় করেন আপনার দরুদ কাজে আসবে, আপনার নামাজ কাজে আসবে, আপনার সালাত কাজে আসবে, আপনার হজ কাজে আসবে, আপনার যাকাত কাজে আসবে, প্রতিবেশীকে দান করেছেন কাজে আসবে, মাহফিলে দান করেছেন কাজে আসবে। প্রথম কাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা
আল্লাহ বলেছেন এমন নামাজ তুমি পড়ো যে নামাজ পড়লে তুমি জেনা থেকে বেঁচে যাবে, এমন নামাজ তুমি পড়ো যে নামাজ পড়লে তুমি মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে যাবে, এমন নামাজ তুমি পড়ো যে নামাজ পড়লে তুমি ভাই বোনের সম্পর্ক কেড়ে নেবে না, ভয় লাগবে, এমন নামাজ পড়ো এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, এমন নামাজ পড়ো শিক্ষক ক্লাসের মধ্যে চমৎকার পাঠ দিতে পারবেন, এমন নামাজ পড়ো বক্তা বক্তব্য দেওয়ার সময় আল্লাহকে ভয় করবেন, এমন নামাজ পড়ো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর সামনে যেতে হবে এই বই বুকে লালন করে নামাজ পড়ুন, আপনার দরুদ আপনার সবকিছু আল্লাহ রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।